ফ্রেন্ড, আমি রিঙ্কু 1 তারিখে চলে গেছিলাম মানিস কেয়ারে। তো এখানে অ্যালকোহলের ওপরে আমার পেজটা বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিলে কি ডিসকাউন্ট কতটা পাবে, তো পুরো ভিডিওটা দেখতে থাকো, মিস করবে না, এক টাইমে আমি বলে দেব। তো এবার আমরা মনীষ কেয়ার চলে গেছিলাম। আর মনীষ কেয়ারটা 1 তারিখে অপরূপ সুন্দর করে সেজে উঠেছিল। এদিকে বাচ্চাদের নানা রকম খেলনা, মিউজিক, ডিস্কো আওয়াজ দিয়ে মনোরম একটা পরিবেশ তৈরি করেছিল। তো এটা জাস্ট 1 জানুয়ারির জন্যই করেছিল, বাদ বাকি আদার থাকবে। এই যে বাচ্চাদের খাবার দাবার, স্টল, খেলনা, এগুলো লাস্টে উঠে গেছিল। তো এখানে খুবই সুন্দর তোমার বাচ্চাদের নানা ভ্যারাইটিস খেলনা ছিল। ওইদিকে ফুচকারও স্টল ছিল। তো এত সুন্দর দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না। তো আমি একটু ফটোশ্যুটও করে নিলাম। চারিদিকে সবুজে গাছগুলো, তো এটা যেন ধরতেও খুবই ভাল লাগছিল। মন থেকে একটা আলাদা অনুভূতি সৃষ্টি হচ্ছিল। তো একটু ফটো তুলে আস্তে আস্তে মনীষ কেয়ারের ভেতর দিকে ঢুকে গেলাম। তো সঙ্গে থাকো, লাস্ট পর্যন্ত দেখতে থাকো। ভাল লাগলে পেজটা ফলো করে দিও, ইউটিউবে গিয়ে একটা সাবস্ক্রাইব করে দিও। আমার যে ফ্রেন্ডরা সবসময় আমার ভিডিও দেখেন, আমাকে ভালো লাগে, আমার ভিডিও ভালো লাগে দেখেন, তো আমাকে সাপোর্ট করেন, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তাদের নতুন বছরের শুভেচ্ছা, ভালো কাটুক। ও অন্যদের আদার্সদেরও জানাই অনেক অনেক ভালোবাসা। তো দেখুন, আশা করি আমার ভিডিও যারা দেখেন না, দেখুন, ভালো লাগবে। তো আমার ড্রেসআপটা এরকম ছিল। সামনের দিকে খ্রিসমাসের স্টল দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছিল, সবাই ফটোশ্যুট করছিল। তো আমি বাদ যাই কেন, আমিও কিছু ফটোশ্যুট করে নিলাম। তো বলো কোন ফটোটা ভালো হয়েছে। আমার ড্রেসআপটা ছিল গোল্ডেন কালারের একটা গেঞ্জি, ব্ল্যাক প্যান্ট, আর হেয়ার স্টাইলটা ছিল এরকম। তো আপনারা জানাবেন আমার থেকে কী কী ভিডিও বেশি দেখতে আপনারা পছন্দ করেন। তো হাঁটতে হাঁটতে আলোকিত সজ্জা, গান আর নানা রকমভাবে সাজানো দেখতে দেখতে একটা মিষ্টির স্টলের ওখানে গিয়ে পৌঁছালাম। পরে 1 তারিখের পরেই মিষ্টির স্টলটা আর ছিল না, আর থাকবেও না। আমি মিষ্টি আনতে পাঠিয়েছিলাম, কিন্তু স্টলটা 1 তারিখের পর উঠে গেছে। তো মিষ্টিগুলো ছিল 30 টাকা করে, গাজরের হালুয়া ছিল 50 টাকা করে। তো ব্যাপক ব্যাপক টেস্টি ছিল। মনীষ কেয়ারের খাবার, জামা কাপড় সবসময় অলওয়েজ গুড। খুবই, আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে। আপনাদের কেমন লাগে আমাকে জানাবেন। তো দেখুন কি সুন্দর, এত বিভৎস অপরূপ সুন্দর লাগছিল। তো আমি ফটাফট মিষ্টি খেয়ে নিলাম কয়েকটা। আমার মিষ্টি খেতে খুবই ভালো লাগে। তো একটু মিষ্টি খেয়ে এত টেস্টি মিষ্টি দেখে আমি কটা মিষ্টি পার্সেল করে নিলাম। আর পুরো মিষ্টিটা খেতে পারলাম না, যেটুকুনি খেতে পারলাম না, ওরা আমাকে একটা বক্স দিল, আমি সেটাও পার্সেল করে নিলাম। পেমেন্ট করে দিলাম। পেমেন্ট করে আস্তে আস্তে ওপরে উঠতে থাকলাম। তো সঙ্গে চলো ইয়ার, দেখতে থাকো। তো তোমরাও মনীষ কেয়ারে যেও, এখানে নানা রকম মানে প্যাকেজের মধ্যে চাইনিজ 700 টাকার মধ্যে অনেক খাবার দাবার পাওয়া যাবে। এখানে ডিজে আছে, বার রয়েছে, সব কিছুই রয়েছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো।
তোমরাও গেছো, কিন্তু 1 তারিখের ভিডিওগুলো দেখতে থাকো। যখনই যাই ওখান থেকে আমি কিছু জামা কিনেই নিই। তো এবারে সেরকমভাবে কোনো কিছুই আমার খুব একটা পছন্দ হয়নি, তো তাই জন্যে এবারে কোনো ড্রেস কিনলাম না। তো এখানে পেন টেন সব কিছু আছে, দেখে নিলাম। এখানে কুপন সিস্টেমে খাবার দাবার, তোমাকে একটা কুপন করতে হবে, সের ওপরে খাবার দাবার রয়েছে। চলে গেলাম অ্যালকোহলের দোকানে। তো ঘুরে ঘুরে এখানে তোমার চয়েস মতো তুমি অ্যালকোহল নিতে পারো। তো আমি খাই না, কিন্তু আমার খুবই ভালো লাগে। আমার ঘরে একটা ছোট্ট বার মতো আছে, সেখানে সমস্ত অ্যালকোহল সাজিয়ে রাখতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। কেউ ফ্রেন্ড আসলে যদি ভালো লাগে সে খেতে পারে। তো অলরেডি ওগুলো নিয়ে আমি চলে গেলাম কেএফসিতে। তো কেএফসির খাবার অলওয়েজ গুড, আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে আমাকে জানাবে। তো বার্গার, চিকেন, থামস আপ সব নিয়ে তো আমরা খেতে বসলাম। তো রোলটা একদম কখনো ফ্রেন্ড খাবে না, ভীষণ কোয়ালিটি খারাপ, মানে ছেড়াই যাচ্ছে না এরকম অবস্থা। তো অলরেডি বেরিয়ে আসলাম। এখানে দেখো ফুচকা, বেলপুরি সব স্টল দিয়েছে। ওলা ক্যাব বুকিং করছি, নর্মাল ট্যাক্সি, এত দাম কি বলবো ফ্রেন্ড। এখানে আইসক্রিম, নানা ধরনের আইসক্রিম পেয়ে যাবে। তো খুব টেস্টি ছিল আইসক্রিমটা। তো টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।